হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 146 নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো মানে 4, 5 এবং 6 নম্বর দেখা অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো পর্ব দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 146 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, 4 নম্বর থেকে আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করে। তাহলে 6 দিনের উপস্থিত সংখ্যা এখানে দেওয়া নেই, আমাদেরকে নিজেদের মধ্যে নিজেদের মন মতো একটা ধরে নিতে হবে। ট্যালি মার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি, এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। তাহলে ঠিক আছে, তাহলে এই অঙ্কটা প্রথমে আমাদের কী করতে হবে, যে প্রথমে 6 দিনে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু লিখতে হবে। আমি ধরে লিখে দিলাম যে সোমবার, দেখো তাহলে সোমবার কতজন, ধরো আমি ধরলাম সোমবার 25 জন, মঙ্গলবার 30 জন, বুধবার ধরলাম তোমার 25 জন, বৃহস্পতিবার তুমি এছাড়াও অন্য কিছু ধরতে পারো, আমি বৃহস্পতিবার ধরলাম 32 জন, শুক্রবার ধরলাম 30 জন, এবং শনিবার ধরলাম তোমার শনিবার 28 জন, আর রবিবার ধরলাম তোমার 30 জন, ঠিক আছে? তাহলে আমাদেরকে এবারে আমাদের কী করতে হবে, যে ছক করতে হবে, যেভাবে আমরা করেছি যে উপস্থিত ছাত্র সংখ্যা, এটা হবে ট্যালি মার্ক, আর এদিকে হবে পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে? পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে উপস্থিত ছাত্র সংখ্যা তাহলে 25 জন কোন বার আছে, সোমবার আছে, আর কি বার আছে, তাহলে 1 2 দিন আছে, তাহলে ট্যালি মার্কের জায়গায় 2 আর পরিসংখ্যা বিভাজন জায়গায় এমনি 2। তারপর দেখো তোমার সোমবার, তার 25 হলো। তারপর দেখো 25-এর পর কত আছে, 25-এর পরের সংখ্যা কত, তো এখানে আছে 30, তাহলে না 30 আগে আছে 28, তাহলে 28 কদিন আছে, 28 হচ্ছে তোমার এই যে দেখো 28 হচ্ছে একদিন, তাহলে এক ট্যালি মার্ক দিলাম, এখানে 1 পরিসংখ্যা বিভাজন তালিকা। তারপর দেখো 30, তাহলে 30 কদিন আছে, 1 দিন 2 দিন 3 দিন, তাহলে 30 3 দিন, তাহলে 1 2 3, তাহলে এখানে আমি 3 লিখলাম। তারপর 32 আছে কদিন, 32 আছে 1 দিন, তাহলে 1 তাহলে টোটাল কত হলো, 3 4 5 6 কে 7, টোটাল দেখো 7 দিন হয়েছে, তাহলে মোট এখানে 7 দিন, তাহলে এখানে 7 আছে এখানে 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের কিন্তু হিসাবটা মিলে গিয়েছে। তারপরে এখানে জানতে চেয়েছে যে কোন দিন কম ছাত্রছাত্রী এলো, তাহলে এখানে সবথেকে কোন দিন কম ছাত্রছাত্রী রয়েছে, সবথেকে এর সঙ্গে কি 25, তাহলে 25 মানে কি সোমবার, আর হচ্ছে কী বার, সোমবার, আর হচ্ছে বুধবার, তাহলে অতএব সোমবার এখানে লিখে দিতে হবে যে সোমবার এবং বুধবার কম ছাত্রছাত্রী এলো, এরকম লিখে দিতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো 5 নম্বর অঙ্ক কী বলছে সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কিলোগ্রামে লিখেছে। একই রকমভাবে আমাদের এই অঙ্কটা পুরো 1 নম্বর থেকে অঙ্কের মতো, ঠিক আছে? তাহলে এখানে একই রকমভাবে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদেরকে ওজন লিখে ট্যালি মার্ক লিখে ছাত্র সংখ্যা লিখে আমাদের কী করতে হবে, তোমার যেভাবে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তেমন তৈরি করতে হবে। একদিকে আমি লিখলাম ওজন, ঠিক আছে? এখানে ওজন লিখলাম, তারপর এখানে লিখবো ট্যালি মার্ক লিখলাম, তারপর এদিকে লিখবো কি ছাত্র সংখ্যা বা পরিজন বিভাজন তালিকা, এরকম একটা লিখে দেবো। তাহলে এখানে সব থেকে ছোটো সংখ্যা কোনটা, 31, দেখো 31 তাহলে কভার রয়েছে, 31 আছে একটাই রয়েছে, তাহলে 31 ট্যালি মার্কের জায়গায় 1, ছাত্র সংখ্যার জায়গায় 1। নেক্সট দেখো আছে তোমার 32, তাহলে 32 দেখবে গুনবে 4টা আছে, 1টা 2টো 32, 1টা 2টো 3টে আর 1 4টা, তাহলে 32 4টা, তাহলে 32 ট্যালি মার্কের জায়গায় 1 2 3 4, এখানে আমি 4 লিখে দিলাম। তারপর দেখো এরকম করে কিন্তু পরপর তোমাদের কিন্তু নিজেদেরকে করতে হবে। দেখো 33, তাহলে 33 আছে দেখবে 2টো আছে, তাহলে 2, এখানে 2। তারপরে দেখবে আছে 34 আছে 4টে, তাহলে 1 2 3 4, এখানে 4। তারপর দেখবে আছে 35, 5টা আছে, তাহলে 35 1 2 3 4, 5 হলে কি এরকম টাকা টান হয় 5, তাহলে এখানে 5 লিখে দিলাম 35। তারপর দেখবে 36 থেকে 5টা আছে, 1 2 3 4 5, সরি 1 2 3 4 5 একে 6, তাহলে এটা কি 6 লিখে দিলাম। তারপর দেখবে এখানে আছে 37 ও 5 বার, 1 2 3 4 একে 5, তাহলে এখানে 5 লিখলাম। তারপর দেখবে 38 হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখলাম। তারপর দেখবে 39 আছে 1, তাই আমি 1 লিখলাম। তারপর লাস্ট আছে 40 আছে 1, তাই আমি 1 লিখলাম। তাহলে 40 আছে 2, এখানে 2 লিখলাম, ঠিক আছে? তাহলে আমাদের কী করতে হবে, টোটালটাকে কাউন্টিং করে নিতে হবে। আমি যদি টোটালটা কাউন্টিং করি কত হয়, 1 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18 19 21 22 23 24 25 26 27 28 29 31, তাহলে টোটাল আমি 31টা এখানে আমি দেখে নেবো টোটাল 31টা ঘর আছে। এই গুণে দেখবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 31, দেখবে টোটালি 31 রয়েছে। তাহলে এখানে তাহলে আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেল। নেক্সট দেখো 6 নম্বর অঙ্ক কী বলেছে। 6 নম্বর অঙ্ক বলেছে আমাদের স্কুলের 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্য। তাহলে আমাদেরকে এটা হচ্ছে তোমাদের স্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে, একদিকে বিষয় একদিকে ছাত্র সংখ্যা লিখে আমাদের কিন্তু অঙ্কন করতে হবে। তাহলে এদিকে দেখো প্রথমে আমাদের কী করতে হয়, প্রথমে আমাদেরকে স্তম্ভ চিত্র এখানে এরকম করে একটা এঁকে নিলাম। এখানে বলেছে এক একের সময় 5 জন ছাত্রছাত্রী, ঠিক আছে। তাহলে এদিকে আমি লিখব বিষয় আর এদিকে কী লিখবো, এদিকে লিখবো ছাত্রছাত্রীর সংখ্যা। দেখো এদিকে আমি লিখে দিচ্ছি যে ছাত্র ছাত্রী সংখ্যা। তাহলে এখানে বলেছে এক একক সময় 5 ঘর, তাহলে আমি এখান থেকে শুরু করব। এখানে দেখো তাহলে এখান থেকে শুরু করছি, দেখো 0 5 10 15 20 25 30 35 40 45 এবং 50 পর্যন্ত আমি লিখে রাখলাম। তাহলে এখানে বাংলায় কজন ছাত্র আছে, 30 জন। তাহলে বাংলা আমি এখানে লিখে দেবো, বাংলা এখান থেকে করে 30 কোথায়, এই 30, তাহলে এখান থেকে আমি সুন্দর করে এরকম করে লিখে দিলাম, তুলে দিলাম। এটা আমি কী করলাম, এটা হলো বাংলা। তারপরে আছে কত অঙ্কতে আছে 25 জন, তাহলে অঙ্ক কোথায়, আমি এখানে অঙ্ক লিখলাম 25 জন, তাহলে 25 সোজা গিয়ে স্তম্ভচিত্র করলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার অঙ্ক। তারপরে রয়েছে দেখো ইংরেজিতে 25 জন সেম, তাহলে 25 সোজা করলাম ইংরেজি, এটা হবে ইংরেজি। তারপরে এখানে কত আছে, পরিবেশ আছে 30, তাহলে পরিবেশ আমি 30 করলাম, দেখো পরিবেশ, এটা হবে পরিবেশ 30। তারপর দেখো লাস্ট আছে হাতের কাজ 40 জন, তাহলে হাতের কাজ আমি করলাম এরকম করে 40, তাহলে এটা হবে হাতের কাজ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে কোন মানে কি বলছে উপস্থিত সার্ভে দেখা যায় কোন সাথে কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে, তাহলে এখান থেকে কোন বিষয় সবথেকে চর্চা করে, এখানে হাতের কাজ, কারণ এর গ্রাফটা কি সর্বোচ্চ কিন্তু উপরে রয়েছে। তারপরে কোনটা হবে, তারপরে হবে দেখো 35, এই যে 30 আছে, 30 মানে পরিবেশ এবং বাংলা, ঠিক আছে। তাহলে স্তম্ভচিত্র দেখলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে কোনটা কোন কাজ আগে করে কোন কাজ বেশি করে, যেটা যেমন অঙ্ক দেবে তেমন করলে কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে আজকে এতটা হয়ে গেল, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।